ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা 5 নম্বরের অঙ্ক এইটা আজকে সমাধান করব। তো এই অঙ্কটা এবিটিএ টেস্ট পেপারের অঙ্ক। দেখবে খেয়াল করে যে বেশিরভাগ স্টুডেন্ট এবং বেশিরভাগ টিচাররাই কিন্তু এবিটিএ টেস্ট পেপারটা প্রেফার করে। অন্যান্য টেস্ট পেপারও প্র্যাকটিস করে, কিন্তু এবিটিএ টেস্ট পেপারটা দেখবে বেশি প্রেফার করে। তো যাই হোক, এই এবিটিএ টেস্ট পেপার থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক, তো আগের একটা অঙ্ক করে দিয়েছি, দুটো অঙ্ক ছিল ওইটাতে। তো আগের অঙ্কটা যদি তোমরা দেখে থাকো আমার প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর এই অঙ্কটা আজকে সমাধান করব। দেখো, এবিটিএ টেস্ট পেপারে এখানেতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো অঙ্ক থাকে। তো এই দুটো অঙ্ক একটা করতে হয় 5 নম্বর। এই অঙ্কটা আগের ভিডিওতে দেখবে করে দিয়েছি। আর একটা জিনিস প্রত্যেক স্টুডেন্টদেরকে বলছি যে দেখবে মাধ্যমিকের বিগত বছরের কোশ্চেন পেপারগুলো দেখবে, আগের 10 বছর কি 15 বছরের কোশ্চেন পেপার দেখবে। দেখবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা প্রতিবারই বেশিরভাগ বারই কিন্তু টেক্সট বইতে হুবহু এরকম অঙ্ক থাকে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু সিলেবাসের মধ্যেকারই অঙ্ক। তো দেখবে তোমরা ফলো করে, আমার কথা বিশ্বাস না করে কোশ্চেন পেপার সংগ্রহ করবে। আর যদি তোমাদের কাছে থাকে তো ভালো কথা, আর যদি না থাকে কোশ্চেন পেপারের জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওগুলো ফলো করে দেখবে যে কী ধরনের প্রশ্ন এসেছিল। তো দেখো, ওগুলো বইয়েতে হুবহু থাকে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই অঙ্কটা সমাধান করে দিয়েছি। তো আজকে এই 2 নম্বর অঙ্কটা বলছে দুটি উল্লম্ব দণ্ড 120 মিটার ব্যবধানে অবস্থিত এবং একটির উচ্চতা অন্যটির দ্বিগুণ। দণ্ড দুটির চূড়া থেকে এদের পাদদেশ সংযোজক রেখার মধ্যবিন্দুর অবনতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট দণ্ডটির উচ্চতা নির্ণয় করো। এখানে ছোট দণ্ডটা বার করতে বলেছে, দুটো দণ্ডও বার করতে বলতে পারে। তো এই অঙ্কটা ভালো করে দেখে নাও, সহজেই পারবে, কিন্তু খুব সহজ অঙ্ক। অথচ দেখে মনে হবে যে টেক্সট বইতে করি নেই, কঠিন অঙ্ক। অনেকে হয়তো করেছো, যা তাদের কথা বাদ দিলাম। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো করবেই, পারবেই। তো যাই হোক, এটা সমাধানটা কীভাবে করছি দেখে নাও। দেখো, অঙ্কটা এখানে লিখে রেখেছি। হ্যাঁ, দুটি উল্লম্ব দণ্ড 120 মিটার ব্যবধানে অবস্থিত এবং একটির উচ্চতা অন্যটির দ্বিগুণ। স্তম্ভ দুটির চূড়া থেকে এদের পাদদেশ সংযোগ রেখার মধ্যবিন্দুর অবনতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট দণ্ডটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই একটা দণ্ড এবি, এই একটা দণ্ড সিডি। উল্লম্ব আছে মানে কোণটা ভূমির সঙ্গে 90 ডিগ্রি আছে। এর শীর্ষবিন্দু এটা, এর শীর্ষবিন্দু সিটা। এই সংযোজ রেখার মধ্যবিন্দু হচ্ছে ই। এই চূড়া থেকে এর অবনতি কোণ মানে ভূমির সঙ্গে একটা সমান্তরাল লাইন টানতে হবে, এটা আলফা। আর এরও তাই, অবনতি কোণ মানে ভূমির সঙ্গে সমান্তরাল লাইনের সঙ্গে যেটা অবনতি কোণ, অ্যারোটা নিচের দিকে দিচ্ছে, এটা অ্যারোটা নিচের দিকে, এটা বিটা। এই আলফার বিটা বলেছে পরস্পর পূরক। আর এখানে বিডিটা বলে দিয়েছে 120 মিটার। বিডিটা তাহলে কী হয়েছে, 120 মিটার। অবনতি কোণ দুটো ধরলাম আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান পূরক কোণ মানে কত, 90 ডিগ্রি। এখান থেকে যদি বিটার ভ্যালুটা বার করি তাহলে দেখো আলফাটা ওইদিকে চলে যাবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা। এবারে সিডিটা ছোট স্তম্ভ ধরেছি, এটা ধরলাম এক্স মিটার। এই বিটা বড় স্তম্ভ, দ্বিগুণ উচ্চতা। এটা যদি এক্স হয়, দ্বিগুণ উচ্চতা মানে 2x মিটার, এটা মনে করি। এবার দেখো এখানে একটা কথা লিখে নেবে যে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, এইটা ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ সমান হবে। তাহলে এই কোণটা আলফা হলে এই কোণটাও আলফা। একইভাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, অবনতি কোণ বলেছে। তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে, কারণ এইটা হচ্ছে এই সমান্তরাল বাহুদের, এটা ভেদক। তাহলে এটা বিটা হলে এটাও বিটা। তাহলে আলফা প্লাস বিটা তো পূরক বলে দিয়েছি। প্রথমে আমি এই বড় ত্রিভুজটা নিচ্ছি। ত্রিভুজ এ বিই সমকোণী ত্রিভুজে এই আলফা কোণের সাপেক্ষে এই এ বিটা হচ্ছে লম্ব, বিটা হচ্ছে ভূমি। তাহলে মানে এ বি বাই বিই সমান ট্যান আলফা। এ বির ভ্যালু কত, 2x বলা আছে, 2x বাই বিই সমান ট্যান আলফা। তাহলে 2x বাই বিই সমান ট্যান আলফা। এই কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই তাহলে দেখো বিই ট্যান আলফা সমান 2x। এরপরে এই ধারে ত্রিভুজটা, ত্রিভুজ সিডিই এই সমকোণী ত্রিভুজে এই বিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে পরে সিডি বাই ডিই সমান ট্যান বিটা। সিডির ভ্যালুটা কত, এক্স, আর এখানে ডি সমান ট্যান বিটা। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই তাহলে এক্সকে 1 দিয়ে গুণ মানে কত হবে, এক্স সমান ডিই ট্যান বিটা, ডিই ট্যান বিটা।
এবার দেখো এটা বজ্রগুণ করে হয়েছে বিই ট্যান আলফা সমান 2x। এবার ছবিটা থেকে দেখো এই গোটাটা ছিল কত 120, এটা মধ্যবিন্দু বলেছে, তাহলে ডি কত হবে 120/2, তার মানে 60। বি কত হবে 120/2 মানে 60। তাহলে এইখানে এটা লিখে নিতে পারো যে এটা মধ্যবিন্দু, তাহলে ডিই সমান 120/2 সমান 60 মিটার, আর বিই সমান 120/2 সমান 60 মিটার। তাহলে এখানে বিই ভ্যালুটা কত 60, ট্যান আলফা সমান 2x। এখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বার করি তাহলে দেখো 60 ট্যান আলফা বাই 2, তাহলে এক্স সমান 60 ট্যান আলফা ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটাকাটি করলাম 30, তাহলে এক্স সমান 30 ট্যান আলফা। এখানে এক্স সমান ডিইর ভ্যালুটা কত 60, এখানে ট্যান বিটা, তাহলে এখানেও এক্সের ভ্যালু বেরোলো, এখানেও এক্সের ভ্যালু বেরোলো। এই সমীকরণ দুটোর এইটা সমান দুটোই এক্স, তাহলে এই পক্ষটা সমান হবে, তাহলে 30 ট্যান আলফা সমান 60 ট্যান বিটা। এবার দেখো আমি ওখানে আলফা প্লাস বিটা সমান ছিল 90 ডিগ্রি, ওখানে বিটার ভ্যালুটা বার করে নিয়েছিলাম 90, এটা ওইদিকে গেলে মাইনাস আলফা, তাহলে এটা 60 ট্যান বিটার জায়গায় কত লিখব 90 মাইনাস আলফা, আর এটা যা ছিল 30 ট্যান আলফা। তাহলে 30 ট্যান আলফা সমান 60 ট্যান 90 মাইনাস থিটা কী হয় পুরক্ষণের ফর্মুলা থেকে, ট্যান 90 মাইনাস এটা যদি থিটা মনে করি যে ফর্মুলাগুলো শিখেছো তোমরা, তাহলে কট থিটা, এখানে থিটা মানে কোনটা আলফা, তাহলে 30 ট্যান আলফা সমান 60, কট মানে কি জানি 1/ট্যান আলফা, এই কোণে কোণে যদি গুণ করে দিই তাহলে এই কোণে কোণে গুণ করলে 30 ট্যান আলফা গুণ করলে ট্যান স্কোয়ার আলফা সমান 60, তাহলে ট্যান স্কোয়ার আলফা সমান 60, 30টা গুণ ছিল ভাগ হলো 30 দিয়ে 60, তাহলে ট্যান স্কোয়ার আলফা সমান কত বেরোলো 2, তাহলে ট্যান আলফা সমান কত √2, 2 এর বর্গমূল। এবার দেখো এক্স এর ভ্যালু কত 60 ট্যান বিটা, আর এখানে এক্স এর ভ্যালু কত 30 ট্যান আলফা, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা 30 ট্যান আলফা, এখানে এক্স এর ভ্যালুটা 60 ট্যান বিটা, যেহেতু এখানে আলফার ভ্যালুটা বার করেছি ট্যান আলফা, তাহলে এক্স সমান এইটা লিখবো, এক্স সমান কত 30 ট্যান আলফা, 30 ট্যান আলফা। এবার এক্স মানে এক্স, 30 মানে 30, ট্যান আলফার ভ্যালু বেরিয়েছে √2, তাহলে এটা এক্সটা বেরোলো 30 √2 মিটার, এত মিটার। এবার ছোট স্তম্ভটা বার করতে বলেছে, ছোট স্তম্ভটা মানে এক্স ধরেছিলাম, আর বড় স্তম্ভটা ছিল 2x, যদি বড় স্তম্ভটা বার করে তাহলে 2x, তাহলে 2 ইন্টু এক্সের ভ্যালু 30 √2, তাহলে কত হবে 30 দুগুণে 60 √2 মিটার, তাহলে এই দুটো অ্যান্সার হবে, কিন্তু এখানে একটাই বার করতে বলেছি। তো আশা করি বুঝতে পেরেছো, তাতেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাছাড়া যে কোনো অঙ্ক তোমাদের মাধ্যমিকের যদি কোনো অসুবিধা থেকে থাকে যে কোনো টেস্ট পেপার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি যথাসাধ্য চেষ্টা করব করে দেওয়ার জন্য। আর আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও।